আমাদের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। মাইন্ডসেট কি? এন্টারপ্রেনিউরিয়াল যে মাইন্ডসেট সেটা। মাইন্ডসেট কিন্তু একটা মজার ওয়ার্ড, তাই না? যখন আমরা কিছু সেট করি আমাদের মাইন্ডে, সেটাই কিন্তু মাইন্ডসেট। পার্টিকুলারলি কোনো একটা পার্টিকুলার ওয়ের জন্য বা কোনো একটা যে না আমি আমার মাইন্ডটাকে কী সেট করলাম যে না আমি আজকে খাবো না বা আজকে আমি চিকেন খাবো, এই যে পার্টিকুলার একটা জিনিস সেট করছি সেটাই কিন্তু মাইন্ডসেট। পিপল হু থিঙ্ক পজিটিভলি হ্যাভ পজিটিভ মাইন্ডসেট। যখন এই ওয়েটা বা যেটা সেট করে সেটা যদি পজিটিভ কিছু হয় তখন কিন্তু আমরা সেটাকে বলি পজিটিভ মাইন্ডসেট। যদি কোনো প্রবলেম সলভিং হয় যে না কোনো প্রবলেম সলভের মাইন্ডসেট করলো বা কোনো একটা প্রবলেম সলভের জন্য কী কী করতে হবে সেই মাইন্ডসেটটা করলো, তাহলে প্রবলেম সলভিং মাইন্ডসেট। এই যে যখন এন্টারপ্রেনার হয়ে অ্যাজ এ এন্টারপ্রেনার মাইন্ডসেট করবে যে আমি ব্যবসা করব, আমি এই করব বা কিভাবে কি করবে, সেটা কিন্তু এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট। তাহলে এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট কি? যখন অ্যাজ এ এন্টারপ্রেনার হিসাবে তার মাইন্ডটাকে সেট করবে তখনই কিন্তু তাকে বলা হবে এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট। তাহলে কি? অ্যান এন্টারপ্রেনার ইজ এ পারসন হু ডাজ নট জাস্ট সিক জব অপরচুনিটিস বাট uses his বা her skills and ideas to create job opportunities. একজন এন্টারপ্রেনার শুধুমাত্র যে জবের সুযোগ দেয় বা মানে জব দেয় বা জবের খোঁজ দেয় বা সন্ধান দেয় সেটা কিন্তু নয়। তার মধ্যে একজন এন্টারপ্রেনারের মধ্যে কি থাকে? বিভিন্ন ক্রিয়েটিভিটি থাকে। তার মধ্যে যে স্কিলগুলো রয়েছে, তার যে দক্ষতাগুলো রয়েছে, সেই দক্ষতার কিন্তু বহিঃপ্রকাশ ঘটাতে পারে এন্টারপ্রেনারশিপে। সে তার দক্ষতার বহিঃপ্রকাশ ঘটায়। তার যে বিভিন্ন ক্রিয়েটিভিটিগুলো রয়েছে সেই ক্রিয়েটিভিটিগুলোর ফল দেয়, বাস্তবতা দেয় এবং বিভিন্ন অপরচুনিটিস দেয়। তার মাধ্যমে কি কি সুযোগ দেয়, তার মাধ্যমে কি কি জব দিচ্ছে, সমস্ত কিছু মিলেই কিন্তু এন্টারপ্রেনারশিপটা রেডি হয়। তাহলে একজন এন্টারপ্রেনার শুধুমাত্র যে জব দেয় সেটা কিন্তু নয়, তার মধ্যে ক্রিয়েটিভিটিও বর্তমান আছে, তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, বিভিন্ন থিঙ্কিং পাওয়ার আছে, সমস্ত কিছু আছে। সে সমস্ত যে কোনো প্রবলেম সলভিং সমস্ত ক্ষমতা তার মধ্যে আছে, সমস্ত ক্যাপাসিটি তার মধ্যে থাকতে হবে। তাহলে এখন আমরা একটু আলোচনা করব ট্রেন আওয়ার মাইন্ড টু থিঙ্ক লাইক এ এন্টারপ্রেনার। আমরা কি করে আমার মাইন্ডটাকে ট্রেন করব, কি করে ট্রেনিংটা দেব যে একজন এন্টারপ্রেনার লাইক এ এন্টারপ্রেনার আমার ব্রেনটা কি করে ভাববে, আমি তাকে কি করে ট্রেনিং দেব, ট্রেনিংটা কি করে দেবো। যেরকম আমরা একটা ভালো শিক্ষক হতে গেলে আমরা ভালো শিক্ষক বা ভালো করে পড়াবো, তার জন্য আমরা ডিএলএড ট্রেনিং নিই বা বিএড ট্রেনিংগুলো নিই, বা আমি কোনো একটা টেকনিশিয়াল কোনো লাইনে যাব তার জন্য আমি আইটিআই কোর্সের বিভিন্ন কোর্স করছি। এই যে বিভিন্ন ট্রেনিং সিস্টেমগুলো সেটা করছি। তাহলে এন্টারপ্রেনার হতে গেলে আমার মাইন্ডটাকে আমি কীভাবে ট্রেন করব, কী করব? বিকাম অ্যাওয়ারনেস অফ ইউর ওন স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। অবশ্যই যে তুমি তোমার উইকনেস আর স্ট্রেংথটাকে কিন্তু তোমাকে ফার্স্ট দেখতে হবে সমস্ত কিছুর আগে, যে হোয়াট অ্যাম আই ডুইং ওয়েল। আমি যেটা করছি সেটাকে আমি ঠিক করছি, সেটাকে আমি ভালো করছি। হোয়াট ক্যান আই ডু বেটার, আমি কি এর থেকে আরও বেশি বেটার কিছু করতে পারি? তাহলে কি সবসময় আমার মাথার মধ্যে ভালো কোনটা খারাপ কোনটা সেটা কিন্তু আমাকে খোঁজ করতে হবে। আমি কোনটা সঠিক করতে পারি বা আমার ক্ষমতাটা কোথায়, আমার দুর্বলতাটা কোথায়। তাহলে আমি যে কাজটা করছি সবসময় নিজের মধ্যে প্রশ্ন করতে হবে, আমি যে কাজটা করছি সেটাকে আমি ঠিকঠাক করছি, সেটাকে ভালো করছি, বা আমি যে কাজটা করলাম সেটা ভালো হয়েছে, বা এই যে আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়াটা কি ভালো হয়েছে নাকি ভুল হয়েছে, বা কী করা যায়, কী ভুল হয়েছে, তাহলে কি আমি এর থেকে আর একটু ভালো ক্লাস নিতে পারবো। এই প্রশ্নটা কিন্তু সবসময় আমাদের মাইন্ডে আনতে হবে, তবেই কিন্তু সেটা সম্ভব হবে। নেক্সট কি? অলওয়েজ লুক ফর অপরচুনিটিস ফর গ্রোথ। অলওয়েজ কী করতে হবে? অপরচুনিটিসগুলো দেখতে হবে, বিভিন্ন সুযোগ সুবিধাগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে তুমি আরও গ্রোথ করতে পারো, আরও গ্রো করতে পারো তোমার সেই বিজনেসটাকে। কী করতে হবে? বিভিন্ন স্কিল জানতে হবে, ইনকামের যে বিভিন্ন সোর্সগুলো রয়েছে, নেটওয়ার্কিং রয়েছে, সমস্ত কিছু তোমাকে জানতে হবে। যে না আজকে ইনকাম সোর্স কি, আজকে না আমি প্রথম থেকে আমার এন্টারপ্রেনারশিপে যেহেতু বিরিয়ানির দোকানটাই দিয়েছি তো সেটা নিয়েই আমরা একটু টানি, যে বিরিয়ানির দোকান দিয়েছি তার সঙ্গে কি আমি কি একটা কোল্ড ড্রিঙ্কস রাখলাম বা আমি একটু আইসক্রিম রাখলাম, এর ফলে কি আমার কিছু অ্যাড হলো, নতুনত্ব কিছু।
বা আমি বিরিয়ানির সঙ্গে আরও কিছু ডিজার্টগুলো রাখলাম বা স্টার্টার কিছু রাখলাম। এই যে নতুনত্ব, সবসময় কিন্তু নতুনত্ব কিছু ভাবতে হবে, তবেই কিন্তু গ্রো সম্ভব, তাছাড়া গ্রো কিন্তু সম্ভব নয়। নেক্সট কি, লার্ন ফর ফেইলার। তুমি যদি ব্যর্থ হও, তুমি দেখা গেল ফার্স্ট টাইম আমি কোনো ভুল করলাম বা আমার ব্যর্থ হলাম, আমার বিজনেসটা, দোকানটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, সেখান থেকে তুমি কিছু শেখো যে কেন খারাপ হলো, বা আজকে যে আমার একটুকু ব্যবসা হলো না, বা আজকে আমার কাস্টমার একটাও আসলো না, কেন এলো না, ব্যাড রিপোর্টটা কেন হলো, সেখান থেকে তুমি শেখো, তোমার ভুলটাকে শোধরাও, তোমার যে ভুলটা হয়েছে সেই ভুলটাকে আইডেন্টিফাই করে সেটাকে তুমি সঠিকভাবে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো, সেই ভুল থেকে তুমি কিছু শেখো। নেক্সট কি, ওয়ার্ক উইথ এ টিম অফ পিপল উইথ ডিফারেন্ট আইডিয়াস অ্যান্ড স্কিল। বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন দক্ষতা যাদের রয়েছে, আমরা মানুষ সবার মধ্যেই কিছু না কিছু দক্ষতা রয়েছে, প্রত্যেকের দক্ষতা কিন্তু সেম নয়। হয়তো আমি একটা কাজ ভালো পারি, তুমি অন্য আরেকটা কাজ ভালো পারো, আমি যে কাজটা ভালো পারি সেটা তুমি নাও পারতে পারো, সেটা হয়তো একটুকু তুমি পারো না, কিন্তু তোমার মধ্যে এমন কোনো পাওয়ার আছে, এমন কোনো দক্ষতা আছে যেটা তুমি পারো সেটা আমি পারি না। এই যে তফাৎগুলো রয়েছে, ফলে কি, তুমি লোকের সঙ্গে মেশো, তাদের মধ্যে যে স্কিলগুলো রয়েছে, দক্ষতাগুলো রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করো, তাদের মধ্যে কি ভালো আছে তার কাছ থেকে একটু শেখো। যেরকম আমরা অনেক সময় বলি যে ওর সঙ্গে আমার কথা বলতে খুব ভালো লাগে, বা ওর কাছ থেকে কিছু শেখা যায়, কি ও খুব সুন্দর কথা বলে, তো শুনতে ভালো লাগে, ওর কাছ থেকে কিছু শেখা যায়, তারপরে তুমি একটু শোনো, ও যে ভালো কথা বলে, তো আমি হয়তো কথা বলতে পারি না, একজন খুব ভালো কথা বলে, তাহলে তার সঙ্গে কথা বলো, কথা বলে তুমি দেখো যে কিভাবে ও কথা বলছে, কি করে প্রোনাউন্সিয়েশনগুলো করছে। এইভাবে কি বিভিন্ন স্কিলের, বিভিন্ন আইডিয়ার লোকেদের সঙ্গে যখন আমি মিশবো, তখন আমার মধ্যেও কিন্তু বিভিন্ন আইডিয়ার সমাবেশ ঘটবে। আমি ওর কাছে একটা বিভিন্ন আইডিয়ার যখন সমাবেশ ঘটবে, তখনই কিন্তু আমি সেখান থেকে অনেক জ্ঞান লাভ করতে পারবো, অনেক কিছু পজিটিভ আমার কাজের ক্ষেত্রে যেটা পজিটিভ একটা দিক হবে সেগুলো কিন্তু খুঁজে বের করতে পারবো। এইভাবে কিন্তু আমাদের ব্রেইনটাকে কিন্তু আমাদের ট্রেন করতে হবে। এইভাবেই আমরা অ্যাজ এ এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট তৈরি করতে পারবো, এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট তৈরি করতে পারবো। তাহলে আজকে আমাদের ক্লাস এইটুকুই, নেক্সট পরবর্তী টপিক নিয়ে আবার আলোচনা হবে।